ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক তরুণী। তার পরিবারের সদস্যরা উঠতে পারেননি, তাই ট্রেন থেকে এক পা বের করে দরজা খোলা রাখার চেষ্টা করেন তিনি। দরজা খোলা থাকায় বুলেট ট্রেনটি স্টেশন ছেড়ে এগোতে পারেনি। পুলিশ কর্মীরা ওই তরুণীকে জোর করে কামরার ভেতরে ঢোকানোর চেষ্টা করেন, কিন্তু দরজা খোলা রেখে ওই তরুণী তার পরিবারের সদস্যদের তাড়াতাড়ি ট্রেন ধরার ইঙ্গিত দিতে থাকেন। এক পুলিশ কর্মী গায়ের জোরে তাকে কামরায় ঢুকিয়ে দিতে গেলে তরুণী তাকে ধাক্কা মারেন। স্টেশন কর্মীরা ক্রমাগত অনুরোধ করা সত্ত্বেও তিনি দরজা ছেড়ে নড়তে চাননি। এত কিছুর মাঝে তিনি বারবার ফোনের দিকেও নজর দিচ্ছিলেন। দরজা খোলা পেয়ে অবশেষে তার পরিবারের লোকজন ট্রেনে উঠে পড়েন। ট্রেনও স্টেশন ছেড়ে নড়তে শুরু করে। আলোচিত এই ঘটনা ঘটেছে চীনের শেনজেন স্টেশনে। ট্রেন চলাচল ব্যাহত করার অভিযোগে জিয়ামিন স্টেশন থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যক্তিগত স্বার্থে এভাবে ট্রেনের সেবা ব্যাহত করায় ওই তরুণীর সমালোচনা করেছে নেটিজেনদের একাংশ। আবার পরিবারের প্রতি তরুণীর ভালোবাসার প্রশংসাও করেছেন অনেকে। বাপরে বাপ, মেয়েদের পায়ের এত জোর, মেয়েদের গায়ে এত জোর, যা আমি আগে জানিনি। এই খবর পড়ার পর জানতে পারলাম মেয়েদের এত শক্তি। কোথা থেকে মেয়েদের এত শক্তি আসে? কোথা থেকে মেয়েদের এত শক্তি আসে? মেয়েদের এত শক্তির উৎস কি? তাই তো বলি, মেয়েদের এত দাম কেন, মেয়েদের এত মান কেন? কিন্তু আজকে জানতে পারলাম আসলে মেয়েদের এত শক্তি একটা ট্রেন আটকাতে পারে, যে ট্রেন সময় মতন চলে, কাউকে পরোয়া করে না। ট্রেন তার সময় মতো চলে। কে ছাড়া গেল, কে উঠলো না, সেটা দেখার বিষয় নয়। কারণ আমি তো জানি, আমি রেলপথে চলাফেরা করি, আমি জানি রেল কারোর জন্য অপেক্ষা করে না, কাউকে পরোয়া করে না। কিন্তু আজকে আমি জানতে পারলাম, বুঝতে পারলাম।